নোয়াখালী এক্সপ্রেস টিমটার ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে সৈকত আলীকে। সৈকত আলী হি ইজ ভেরি ক্লোজ টু মি, আমার সাথে খুবই ভালো সম্পর্ক। কিন্তু আমি যদি একটু প্রফেশনাল অ্যানালিস্টের মতো অ্যানালাইসিস করতে যাই, তাহলে একটা প্রশ্ন কিন্তু চলে আসে, তা হচ্ছে সৈকত আলী যদি ক্যাপ্টেন হন, তার মানে শিওর শট তিনি প্রত্যেকটা ম্যাচই থাকছেন। তাহলে আসলে বাদ কে পড়বেন, মানে স্যাক্রিফাইসটা আসলে কাকে করতে হবে নোয়াখালী এক্সপ্রেসের এই দলটাতে ব্যাটিং অর্ডার থেকে, সেই ব্যাপার নিয়ে একটা আলাপ আলোচনা কিন্তু হতেই পারে, এবং সেই ব্যাপারটা নিয়ে সবার মধ্যেই কিন্তু একটা কনফিউশন বিরাজ করছে। যতটুকু শুনতে পেয়েছি যে মোহাম্মদ নবী আসলে তিনি ক্যাপ্টেন থাকবেন, যতক্ষণ পর্যন্ত নবী না আসছেন 2-3 ম্যাচ, তখন সৈকত আলী ক্যাপ্টেন্সি করবেন। বাট কোয়েশ্চেনটা কিন্তু সেখানে থেকেই যায় যে যদি সৈকত আলী ক্যাপ্টেন্সি করেন, তাহলে লোকাল প্লেয়ারদের মধ্য থেকে আসলে কাকে বসতে হবে। আবারও বলি, সৈকত আলীর পটেনশিয়াল নিয়ে আমার কোনো সন্দেহের জায়গা নেই। এবছর এনসিএলে ভালো পারফর্ম করেছেন, একটা 170 অড রানস করেছেন। কিন্তু এই মুহূর্তে যদি সৈকত আলী ক্যাপ্টেন থাকেন, মানে প্রত্যেকটা ম্যাচই থাকেন, তাহলে লোকাল টপ অর্ডার বা মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্য থেকে আসলে কে বাদ পড়বেন, সেই জায়গাটা একটা আলোচনার বিষয়বস্তু হতে পারে। প্রথমত হাবিবুর রহমান সোহানের নামটা আসতে পারে। সোহানের জায়গাটাকে আসলে হবে কিনা, কারণটা হচ্ছে সৈকত টপ অর্ডার ব্যাটসম্যান। আপনি যদি নোয়াখালী টিমটাতে সৌম্য সরকার টপ অর্ডার ব্যাটসম্যান আছেন, এই টিমটাতে অন্যান্য যারা বিদেশি রিক্রুট আছেন তাদের মধ্যেও কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যানের একটা আধিক্য রয়েছে। সিদ্দিকুল্লাহ আতাল সেই জায়গাটায় রয়েছেন, এবং সেই সঙ্গে জনসন চার্লস রয়েছেন, মাজ সাদাকাত রয়েছেন, হায়দার আলী এই দলটাতে রয়েছেন। সো সব কিছু মিলিয়ে আপনি যদি চিন্তা করেন, টপ মিডল অর্ডারের ব্যাটসম্যানদের একটা আধিক্য আছে। নিচের দিকে জাকের আলী অনেক আছেন, এবং সেই সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কনও আছেন। এখন তার মধ্যে 3টা পজিশন আমার কাছে মনে হয় যে লোকাল ব্যাটসম্যানদের মধ্যে 3টা পজিশনের মধ্য থেকে যে কোনো একজনকে তো স্যাক্রিফাইসটা করতে হবে। সেটা হচ্ছে জাকের আলী অনেক আছেন, হাবিবুর রহমান সোহান আছেন, এবং সেই সঙ্গে মাহিদুল ইসলাম অঙ্কন আছেন। তার মানে এই 3 জনের মধ্য থেকে যে কোনো একজনকে আপনি আসলে বেস্ট ইলেভেনে নিয়মিতভাবে দেখতে পারবেন না, মানে এই 3 জনকে একসঙ্গে বেস্ট ইলেভেনে দেখতে পারবেন না। বিষয়টা কি সেরকম হতে যাচ্ছে কিনা আই এম নট শিওর। আমি সেই ব্যাপারটা বিশ্লেষণ যদি করতে হয়, তাহলে তো সে ডেফিনেটলি আপনার অপোনেন্ট কোন টিমের সঙ্গে খেলা সেই অনুযায়ী বিশ্লেষণ আমরা করব। কিন্তু এই মুহূর্তে একদম বেসিক বিশ্লেষণ যদি করি, তাহলে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যেই 3 জন ব্যাটসম্যানের কথা আমি বলছিলাম, যে জাকের আলী অনেক, মাহিদুল ইসলাম অঙ্কন এবং হাবিবুর রহমান সোহান, এই 3 জন একসঙ্গে আসলে খেলতে পারবে না। কারণ বোলিং লাইন আপ থেকে যদি আমি চিন্তা করি, তাহলে ডেফিনেটলি হাসান মাহমুদ সেই জায়গাটায় থাকবেন, বিলাল সামিও সেই জায়গাটায় থাকতে পারেন, ইভেন মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা সেই জায়গাটায় কোনো প্রবলেমের জায়গা নেই। স্পিনারদের জায়গাটাতে আবু হাশিম আছেন, নাজমুল ইসলাম অপু আছেন, হয়তো বা নাজমুল ইসলাম অপুই ফার্স্ট প্রায়োরিটিতে থাকবেন। হাশিম ইনিশিয়ালি ম্যাচ পাবেন কি পাবেন না সেটা আই এম নট শিওর। বাট মোহাম্মদ নবী, তার তো ডেফিনেটলি সেই জায়গাটা থাকার কথা কন্ডিশন বিবেচনা করলে, বা এই টাইপের কন্ডিশনে মোহাম্মদ নবী সেই জায়গাটায় থাকবেন। এখন আই এম নট শিওর যে আসলে এখানে বাদ কে পড়তে যাচ্ছেন। ডেফিনেটলি আপনি যদি সৌম্য সরকারকে ওপেনিংয়ে চিন্তা করেন, জনসন চার্লস, সিদ্দিকুল্লাহ আতাল তার সঙ্গে জুটি করবেন। সৈকত আলী নিশ্চয়ই আরও নিচের দিকে নেমে যাবেন না, বা বেশি নিচের দিকে নেমে যাবেন না। সৈকত আলী কিন্তু টপ অর্ডার বা মিডল অর্ডারের শুরুর দিকেই তার ব্যাটিংয়ে তার কাছ থেকে ম্যাক্সিমাম আউটপুটটা পায় টিম, বা ম্যাক্সিমাম আউটপুটটা পেতে পারে। সো সেই জায়গাটা সৈকত আলী যদি থাকেন, তিনি হয়তো বা 3-4-এর মধ্যেই ব্যাটিং করবেন ম্যাক্সিমাম। সো হাবিবুর রহমান সোহানকে কি আসলে জায়গাটা স্যাক্রিফাইস করতে হবে কিনা, বা হাবিবুর রহমান সোহান সেই জায়গাটায় থাকবেন না নিয়মিতভাবে, বিষয়টা সেরকম কিনা, আরও একবার বিপিএল এর মঞ্চে এরকম কিছু আমরা দেখতে পারবো কিনা। নিচের দিকে মাহিদুল ইসলাম অঙ্কন আছেন, এবং সেই সঙ্গে যেটা আমি বলছিলাম যে জাকের আলী অনেক আছেন। তাহলে এদের 2 জনের মধ্যে যে কোনো একজন কিনা দেখেন। জাকের আলী অনেক কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করেছেন, এবং সাকসেসফুলি ক্যাপ্টেন্সি করেছেন। তার পারফরমেন্স খারাপ ছিল, জাকেরের পারফরমেন্স খারাপ ছিল, কিন্তু জাকেরের ক্যাপ্টেন্সিতে কিন্তু আফগানিস্তানকে বাংলাদেশ সেই জায়গাটায় আমরা দেখেছি যে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে সিরিজ হারিয়েছে। আফগানিস্তান টি-20তে শক্তিশালী দল, এই ব্যাপারে অস্বীকার করার কোনো কিছু নাই। জাকেরের ক্যাপ্টেন্সি কিন্তু খারাপ ছিল না। ইনিশিয়ালি আমার কাছে মনে হয় যে নোয়াখালীর মালিকের কাছ থেকে একটা আনপ্রফেশনাল কথা আমরা শুনতে পেয়েছিলাম, যে জাকের আলী অনেক ক্যাপ্টেন হোক, সেটা তিনি চান না। আই এম নট শিওর যে কতটুকু আসলে ক্রিকেট খেলা তারা নিয়মিতভাবে দেখেন, আই এম নট শিওর, বলা উচিত না কারো সম্পর্কে না জেনে। বাট ওইটা একটা আনপ্রফেশনাল কথা অবশ্যই ছিল একটা টুর্নামেন্টের আগে ন্যাশনাল টিমের একটা ক্রিকেটার। কারণ ন্যাশনাল টিমের যে কোনো ক্রিকেটারকে আমরা ওন করি, যে কোনো ক্রিকেটার, সেই ক্রিকেটারের ফর্ম খারাপ থাকুক বা যাই থাকুক না কেন, ক্রিকেটের যে কোনো স্টেক হোল্ডার যখন ন্যাশনাল টিমের কোনো ক্রিকেটারকে এরকম অপমানজনক কথা বলবে, এটা অবশ্যই আপত্তিজনক। সেটা রাস্তার কোনো চায়ের দোকানদার কথা বলতে পারে, রাস্তার কোনো রিক্সা চালক বলতে পারেন এইভাবে, রাস্তার কোনো ভ্যান চালক বলতে পারেন, কিংবা রাস্তার কোনো বাসের ড্রাইভার বলতে পারেন, তারা বলতে পারেন। তারা ডেফিনেটলি দর্শক সমর্থক, তারা তাদের বলার অধিকার আছে, তারা স্টেক হোল্ডার, তারা টাকা দিয়ে টিকিট কেটে
তারপর তারা খেলা দেখতে যান, তারা ক্রিকেটের স্টেক হোল্ডার, তারা তাদের জায়গা থেকে বলতে পারেন। কিন্তু যখন ক্রিকেটের সরাসরি কোনো স্টেক হোল্ডার যারা বিপিএল দল নিয়েছেন তারা যখন এই ধরনের কথাবার্তা বলেন, এটা অবশ্যই আপত্তিজনক একটা বিষয়। এনিওয়েজ, আপত্তি নিয়ে আসলে কথা বলতে চাই না। বিপিএল শুরু হচ্ছে, উৎসব ধরে নিতে চাই, যদিও উৎসবের আগে আসলে যেভাবে কালি পড়ে গেছে এই বিপিএলে, আমার কাছে মনে হয় যে ইটস ভেরি আনফর্চুনেট যারা আমরা ক্রিকেটটা নিয়ে কথা বলতে চাই। সো ক্রিকেট নিয়ে যদি কথা বলতে চাই, আমার কাছে মনে হয়েছে যে মেবি লোকাল 3জন ব্যাটসম্যানের মধ্যে একজন ব্যাটসম্যান, সেটা জাকের, আমি জানি না, মেবি খুব সম্ভবত এরকম হয় হাবিবুর রহমান সোহান। বাট সোহানের সাম্প্রতিক সময়ে যে ফর্ম রয়েছে, সাম্প্রতিক সময়ে যে ভালো পারফর্ম তিনি করেছেন বাংলাদেশ এ দলের হয়ে, সেটা একটা অনেক বড় ফ্যাক্টর। মেবি আমার কাছে মনে হচ্ছে এই টিমের সবার মধ্যে জাকেরের প্রতি যে ধরনের এনভায়রনমেন্টাল আমি একটা ক্রাইসিস মনে করছি, মেবি জাকেরকে হয়তো বা সেটা স্যাক্রিফাইস করতে হতে পারে। হু নোস, আমরা হয়তো বা ম্যাচ শুরু হলে তখন বুঝতে পারবো যে আসলে তাদের মেন্টালিটিটা কোন জায়গায় বা তারা কোন মেন্টালিটিতে আছে, কতটুকু গোছানো আছে, কতটুকু অগোছালো আছে। কারণ আমি যদি এখন হুট করে বলে দিই তারা অগোছালো, বিষয়টা আসলে সমীচীন হবে না। না জেনে কোনো কিছু বলা ঠিক না। একটা ম্যাচ গেলে পরে আসলে বুঝবো যে টিমটা কতটুকু গোছানো, কতটুকু অগোছালো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।